ননভেজ খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে আজকে বানাবো এমন একটা ভেজ রেসিপি যেটা মুম্বাই স্ট্রিট স্টাইলের বেস্ট রেসিপি। রেসিপিটা কি বলো তো, গেস করতে পারছো? রেসিপিটা হলো মুম্বাই স্টাইল পাও ভাজি রেসিপি। এর মধ্যে থাকবে মশলাদার পাওয়ের মজা এবং থাকবে প্রচুর ভেজিটেবলস, যেটা হবে হেলদি এবং টেস্টি দুটোই। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। এর জন্য আলু, গাজর, বিট এবং বিনসগুলো ছোট ছোট শেপে কেটে নিয়েছি। প্রেসার কুকারটা ভেজা ছিল যেহেতু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চারধারে লাগিয়ে দিয়েছি তেলটা। এবার এর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা 1-2 মিনিট কম আঁচে নেড়ে চেড়ে নিয়েছি। 2 চামচ পাওভাজি মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি যাতে টেস্টটা আরো ভালো হয়। এবার একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর যখন কাঁচা ভাবটা কিছুটা দূর হয়ে গেছে তখন এর মধ্যে 2টো টমেটো, আমি বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আবার সব কিছু একসাথে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এটা 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি কড়াইশুঁটি এবং দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে আবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে নিয়েছি যাতে নুনটা সব সবজির মধ্যে একসাথে ঢুকে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট পর পর মাঝে মাঝে নেড়ে নিয়েছি যাতে সবজির মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং সবজিগুলো সব একই কিছুটা ভাজা ভাজা হয়ে যায়। মিনিট 10 এভাবে নাড়াচাড়া করার পর এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটার জল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিয়েছি এবং 2 থেকে 3টে সিটির অপেক্ষায় রয়েছি। 2 থেকে 3টে সিটি পড়ার পর তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো অলমোস্ট আমাদের কুকড হয়ে গেছে। এবার অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবং 20 গ্রাম বাটার দিয়ে দিয়েছি। দিয়ে বাটারটাকে মেল্ট করে নিয়েছি কম আছে। তেলের মধ্যে বাটার দিয়ে দিলে বাটারটা জ্বলে না, সেই জন্যই আগে তেল দিয়ে তারপর আমি বাটারটা দিয়েছি। এবার বাটারটা কিছুটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, মিহি করে কুচিয়ে রেখেছিলাম। জোর আছে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না ময়েশ্চারটা দূর হচ্ছে। তারপরে 2 থেকে 3 মিনিট পর আমি কেটে রাখা কুচিয়ে রাখা ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো এবং জোর আছে দুটোই নাড়তে শুরু করে দেবো। এরপর দিয়ে দেবো কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা কুচি। এভাবে নাড়তে নাড়তে দেখতে পাবে যে পেঁয়াজের ময়েশ্চারটা চলে গেছে। তারপরে আমি হাফ কাপ কড়াইশুঁটি দিয়ে দেবো এবং আবার সবকিছু একসাথে ভালো মতো নাড়তে শুরু করে দেবো। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। এইভাবে 3 থেকে 4 মিনিট কম আছে সবকিছু একসাথে আবার নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিয়ে দেবো পাওভাজি মশলা, দিয়ে আবার সবকিছু একসাথে ভালো মতো নেড়ে নেব যাতে মশলার সাথে সব সবজিগুলো ভালো মতো মিশে যায়। কম আছে এবার নাড়তে শুরু করে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর কিছুটা কসুরি মেথি হাতে ঘষে ডাস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবং 2 থেকে 3 মিনিট কম আছে নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য কিছুটা জল দিয়ে আবার সবকিছু একসাথে নাড়তে শুরু করে দেবো যাতে মশলাটার সাথে সবজিগুলো ভালো মতো মিশে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। অর্ধেক লেবু এর মধ্যে চিপে দেবো যাতে টেস্টটা একটু চটপাটা হয় এবং খেতেও ভালো লাগে। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি এবং দিয়ে আবার সবকিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নেব। শীতকালে ভেজিটেবলস আমাদের এত পাওয়া যায় যে আমরা পাওভাজি বানাতেই পারি। আমাদের দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আর এইভাবে পাওভাজি বানালে টেস্ট হবে অসাম। সেদ্ধ করে রাখা সব সবজিগুলো এবার এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দেব এবং সবকিছু একসাথে আবার নেড়ে চেড়ে নেব। এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফুটতে দেব। এবার পটেটো স্ম্যাশার দিয়ে সব সবজিগুলোকে আমি স্ম্যাশ করে নেব যতক্ষণ না পর্যন্ত সব সবজিগুলো ভালো করে স্ম্যাশড হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো ভালো করে স্ম্যাশড হয়ে গেছে। সবজিগুলো যাতে খুব বেশি শুকিয়ে না যায় সেজন্য এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল, যাতে কিছুটা জলজলে ভাব সবজির মধ্যে থাকে, তাতে পাও দিয়ে খেতে ভালো লাগবে। এবার দেবো স্বাদ মতো নুন এবং 1 চামচ ঘি দিয়ে 1-2 মিনিট কম আছে আবার নেড়ে চেড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ভাজি এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবার পাওগুলোকে ভাজার জন্য আমি রুটি সেকারে চাটু নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা মাখন দিয়ে দিয়েছি। কম আছে মাখনটাকে মেল্ট করে নিয়েছি এবং চাটুর চারধারে আমি মাখনটাকে লাগিয়ে নিয়েছি। ভালো ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। যেহেতু আমি শর্টকাট ইউজ করছি তাই 1 চামচ এখানে ভাজি ইউজ করছি, নাহলে তোমরা এখানে 1 চামচ পাওভাজি মশলা আর একটু কসুরি মেথিও দিয়ে দিতে পারো, তাতে পাওয়ের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার পাওগুলোকে এর মধ্যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো পাওয়ের এপিটোপিটে সব জায়গায় ঢুকে যায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পাও এবং ভাজি দুটোই আমাদের রেডি হয়ে গেছে।
এবার প্লেটের মধ্যে আমি ভাজি নিয়ে নেব এবং তার ওপরে তড়কা হিসেবে দিয়ে দেবো কিছুটা বাটার। বাটারটা যখন মেল্ট হবে গরম ভাজির ভেতরে, তখন দেখবে খেতে খুবই ভালো লাগবে। এবং পাউগুলোকে দিয়ে দেবো, সাথে দেবো কিছুটা পেঁয়াজ, লেবু এবং কাঁচা লঙ্কা। আর ভাজির ওপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, যাতে খেতে খুবই সুন্দর লাগে। এইরকম পাও ভাজি যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের দোকান থেকে আর গিয়ে কিনে নিতে হয় না। একদম মুম্বাইয়ের বিচ সাইডের মতো পাওভাজি মশলা আজকে আমি বানিয়েছি। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও। দেখলে তো তোমরা তাহলে কত সহজেই বানিয়ে ফেললাম এই স্ট্রিট স্টাইল পাওভাজি রেসিপি। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভীষণ সহজ বানানো এবং খেতে ভীষণই টেস্টি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিরকম হলো তোমাদের মুম্বাই স্ট্রিট স্টাইল পাওভাজি রেসিপি। ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টের আশা।